কয়েকটা দিন যাবৎ মায়ের বাড়িতে এসেছি আর মায়ের বাড়ির পাশেই হচ্ছে বিশাল নদী। আর সকাল হলেই মামা নদীর মাছ নিয়ে আসে। এই যে দেখেন কতগুলো কাচকি মাছ এনেছে আর কিছুক্ষণ পরে আবার কতগুলো পুঁটি মাছ নিয়ে আসছে। একদিকে মাছ আনা হচ্ছে, আরেকদিকে রান্না করা হচ্ছে। আর এই তরতাজা মাছগুলা খেতে যে কি মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর রোদ উঠেছে আর এইদিকে মা হচ্ছে গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছিল এইগুলাকে ভর্তা বানানোর জন্য। আর এইগুলা হচ্ছে কহি পাতা, আমরা যে কহি খাই সবজি সেই পাতা। দেখেন কি সুন্দর কহি ধরে আছে গাছের মধ্যে। আর এইখানে দেখলাম যে যেখানে যেটাই বনে রাখে না কেন সুন্দরভাবে হয়ে থাকে। আর আমাদের ওইদিকে তো খুবই যত্ন করতে হয়। তারপরে তো দেখলাম মামা প্রথমেই হচ্ছে কাচকি মাছ নিয়ে আসছে, একদম তরতাজা ফ্রেশ। এইখানে কিন্তু নদীর মাছ জেলেদের কাছ থেকে কিনলে দাম কমে পাওয়া যায়, আর যে মাছগুলা বাজারে তোলা হয় সেই মাছগুলা কিন্তু খুবই দাম নেয়। এইখানে হচ্ছে 220 টাকার মাছ ছিল। এই মাছগুলা বাজারে আনতে গেলে মিনিমাম 6 থেকে 700 টাকা লাগবে। আর এইদিকে মা হচ্ছে আমাকে বলতেছে পাতাগুলা নদী থেকে ধুয়ে নিয়ে আসো। তারপরেই তো চলে আসলাম ঘাটে। দেখেন কি সুন্দর ফ্রেশ পানি, এখানে তো আমার সারাদিনই গোসল করতে মনে চায়। আর এসেই দেখি এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে খুদের বউয়া রান্না করা হবে। আর এই খুদগুলা কিন্তু আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে, আমাদের বাসা থেকে আমি এনেছি। আর এইদিকে তো হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের রান্নাগুলা মিস করতেছি। এই তো খুব সুন্দর করে বোয়াটা কষিয়ে পানি দিয়ে দেওয়া হলো। আর হওয়ার আগে হচ্ছে এখানে মরিচ লবণ দিয়ে ভেঙে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হলো। আর এইদিকে দেখেন বোয়াটা কিন্তু প্রায় হয়েও আসছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছিল। আর এই খুদের বোয়া কিন্তু অবশ্যই ঝরঝরা না হলে ভালোই লাগে না। আর এইদিকে আমার মাও এখানে ভর্তা বানাচ্ছিল। এদিকে এসেই দেখি মামা আবার মাছ নিয়ে আসছে। এখানে অনেকগুলো পুঁটি মাছ ছিল, সাথে কয়েকটা অন্য মাছও ছিল। এই মাছগুলো কিন্তু মাত্র 100 টাকা নিয়ে নিয়েছে। আর আমি তো আসার আগে মাকে বলে দিয়েছিলাম যে কয়দিন থাকবো আমি শুধু নদীর মাছই খাবো, আমি কোনো প্রকার মাংস খাবো না। এইদিকে মাওয়ের ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে আমরা সবাই খাবার একসাথে খেয়ে নেব। আমি এখানে প্লেটে প্লেটে সব বোয়া বেড়ে নিচ্ছিলাম, সবাইকে দিচ্ছিলাম। সবাই একসাথে বসে খাবার খেলে কিন্তু খাবারের মজাটাও লাগে অনেক। আর এইদিকে খাবার খাওয়ার পরে হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে এখন দুধ চা বানাচ্ছিলাম। আর দুধ চাতে কিন্তু সবসময় 2টা এলাচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। বাসায় যদিও আমার টাইমলি চা খাওয়া হয় না, কারণ আমার চায়ের অভ্যাস নেই। কিন্তু আমার মা তো চা খাবে। তারপরে এই তো দেখেন গুঁড়া দুধ আমি এইভাবে নিয়ে খাচ্ছিলাম। আর এইভাবে হাতের তালুতে করে গুঁড়া দুধ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপরে তো চাটা হয়ে গেল, এখন সবাই মিলে চা খাচ্ছিলাম। আর এইদিকে আম্মু চলে আসলো বাজার থেকে, আমার ছেলের জন্য জুতা আনতে বলেছিলাম, জুতা নিয়ে আসছে। আর কিছু টুকটাক সবজি প্রয়োজন ছিল, সেগুলা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য বিস্কিট, তারপর নুডলস এগুলা নিয়ে আসছে। আর এখন হচ্ছে আমি সবজিগুলা নামিয়ে নিচ্ছিলাম। এখানে পুঁই শাক এনেছিল, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, মানে যা যা লাগে রান্নার জন্য। আর আজকে দুপুরবেলায় আমার মাওই রান্না করতেছিল এখানে নদীর সেই কাচকি মাছ, পুঁটি মাছ, পুঁই শাক দিয়ে চচ্চড়ি। এরপর হচ্ছে রান্না বান্না শেষে আমরা সবাই চলে যাচ্ছিলাম নদীতে গোসল করার জন্য। তারপর গোসল করে এসে সবাই একসাথে বসে আবারও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে রান্নাগুলো এত মজা হয়েছিল। তারপর কয়েকটা পুঁটি মাছ কিন্তু আজকে ভাজাও হয়েছিল, সেটা আমার দেখাতে মনে ছিল না। বিকেল বেলায় চলে গিয়েছিলাম হচ্ছে চাঁদপুরে। মাওইকে যেহেতু নিয়ে আসছি, তো মাওইকে হচ্ছে আজকে চাঁদপুর নিয়ে যাচ্ছি। ওখানে কিন্তু ল্যাংটা বাবার মাজারও আছে, তো যদিও মাজারে যাওয়া গুণা, তারপর হচ্ছে আমরা দেখানোর জন্য যাব, জাস্ট এতটুকুই। তো ট্রলার ঘাটে এসে আমরা হচ্ছে ট্রলারে উঠে গেলাম। আর দেখেন ট্রলার থেকে বিকেল বেলার ভিউটা এত সুন্দর ছিল, একদম সূর্যটা ডুবে ডুবে যাবে। আর দেখেন ট্রলার থেকে নদীর ভিউটা নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল সূর্যটা। তারপরে তো চলে আসলাম হচ্ছে বাজারে। তো এখান থেকে হচ্ছে গাড়ি নিয়ে আমরা চলে যাব বেলতলি, যেখানেই হচ্ছে ল্যাংটা বাবার মাজার সেটাকে বলে। আর দেখেন এখানকার রাস্তাঘাট কত সুন্দর। এইদিকে আসলে হচ্ছে আমার যেতেই মনে চায় না। তো এখানে তো অনেক বছর পরে আসলাম, প্রায় 6 বছর পরে এখানে আসছি। গজারিয়া বা চাঁদপুর উত্তর মতলব কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। চলে আসলাম মাজারে। তো মাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর মাওইকেও খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম। দিনের বেলা আসলে হয়তো আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।